ওনার ছেলেটা রাত্রে গতকাল রাত্রে 9টার দিকে বমি করছে। বমি করার পরে তাকে আর একটা ট্যাবলেটও খাওয়াইছে ওখানকার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হাফেজ সাহেব। তো রাত্রে 2টার দিকে ছেলে দাস্ত বমি 2টা একসাথে করছে। হ্যাঁ, না দুইটা না, সম্ভবত এটা একটা 1:30টার দিকে হবে, 1:30টায়, যেহেতু তার বাবা গার্ডিয়ানকে জানাইছে 1:30টার দিকে। তো 1:37-এ যাইয়া আপনার এই হাফেজ সাহেব ছেলের মাকে ফোনে জানাইছে, যেহেতু বাবা বিদেশ থাকে। তো ছেলের মা বলছে সকালে আসবে। তো সকালে আসার আগে আগেই ছেলেটা সকাল 6:30টার দিকে ইন্তেকাল করছে। জি, ওই ছেলের মাও বলে না যে হাসপাতালে নিয়ে যান, আর হাফেজ সাহেবও এটা মাথায় ঢুকে না যে তাকে হাসপাতালে নিতে হবে, যে সে যে মারা যাবে এতটুকু পর্যায়ে চলে যাবে সেটা বুঝতে পারে নাই, তার মাথায় এটা দিমাগে আসে নাই, এই আর কি। আর আমাকেও জানাই নাই, হাফেজ সাহেব আমাকে জানাইলো আমিও তাকে হাসপাতালে ভর্তি করার জন্য বলতাম। আপনি কি মনে করছেন যে যে শিক্ষক চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, সেই ক্ষেত্রে কি তার দায় ওই যে আছে? না, এমনি মনে করেন এই যে যেখানে তো স্যালাইন থাকে, আমাদের সবসময় স্যালাইন বা ফার্স্ট এইড স্যালাইন এবং ট্যাবলেট খাওয়াইছে, কিন্তু এতটুকু পর্যায়ে চলে যাবে তো সে এটা বুঝতে পারে নাই। হ্যাঁ, এখন মনে করেন ভুল বলেন বা দায়িত্ব অবহেলা বলেন, সেটা ইচ্ছাকৃত করে নাই। আপনি যেভাবেই বলেন এটা এইভাবে হয়ে গেছে, একটা অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই। হুজুর, আপনার নামটা কি? আমার নাম রফিকুল ইসলাম, আপনার মাদ্রাসার নাম? ফেনী রেসিডেন্সিয়াল ন্যাশনাল মাদ্রাসা। আপনি এখানে কি দায়িত্ব আছেন? আমি এখানে এই মাদ্রাসার সভাপতি। প্রিন্সিপাল? না, সভাপতি।